জনতা ব্যাংকের শুধু একটি শাখা থেকেই ২,০০০ কোটি টাকা লুটপাট করেছেন সালমান এফ রহমান, যার সঙ্গী ছিলেন ব্যাংকটির কর্মকর্তারাও। দুর্নীতির এমন প্রমাণ পেয়ে সালমান এফ রহমান সহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্যাংক লুট, শেয়ারবাজার কেলেঙ্কারি সহ আর্থিক দুর্নীতিতে আলোচিত সমালোচিত সালমান এফ রহমান ছিলেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা। ক্ষমতা হারানোর পর বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩৪,০০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। পশ্চিম বাংলা থেকে দুদকের ৫ সদস্যের টিম অনুসন্ধানে খুঁজে পেয়েছে শুধু জনতা ব্যাংকের মতিঝিল লোকাল অফিস থেকেই ২০২১-২২ অর্থ বছরে প্রায় ২,০০০ কোটি টাকা লুটপাট করেন সালমান এফ রহমান। দুদক জানিয়েছে ৫টি ভুয়া প্রতিষ্ঠানের নামে আত্মসাৎ করা হয়েছে এই টাকা। নিজেদের প্রতিষ্ঠানের মধ্যে আমদানি রপ্তানি দেখিয়ে অ্যাকোমোডেশন বিল তৈরি করে সর্বমোট ১,৯৩৯ কোটি টাকারও বেশি বিদেশে রপ্তানি দেখানো সত্ত্বেও রপ্তানি মূল্য বিদেশ থেকে প্রত্যাবর্তিত রেখে এবং অবশিষ্ট অর্থ আত্মসাৎ করে নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এটি সালমান এফ রহমানের দুর্নীতির ক্ষুদ্রাংশ বলে মন্তব্য দুদক মহাপরিচালকের। জনাব সালমান এফ রহমান, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তার মধ্য থেকে এটা একটা অংশ। এটা ছিল শুধু ব্যাংকিং সেক্টরের একটা ক্ষুদ্র অংশ। আরও অনেক কিছু বাকি আছে, সেগুলি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে অনুসন্ধান শেষ হলে জানাতে পারবো। এটা কেবলমাত্র জনতা ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে তারই একটা অংশ। এটা একটা বড় অংশ এখনো বাকি রয়েছে। সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও অনুসন্ধান চলমান বলে জানিয়েছে দুদক। আপনাদেরকে তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।